সো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। গাইস, আজকে অনেক দিন পর একটা ভিডিও আনছি। তো আপনাদেরকে বলছিলাম যে কমেন্ট বক্সে বলেন আমার কি কি টপিকে ভিডিও আনতাম, কেমন ভিডিও আপনাদের ভালো লাগে। কিছু কিছু আমার সাবস্ক্রাইবাররা বলছে আর কিছু কিছু বলে নাই, তো আমি ওই বুঝলে? টপিকে আনার চেষ্টা করতেছি ভিডিও। আর সামনে তো ঈদ, সামনে অনেক সুন্দর সুন্দর ব্লগ পাবেন। আর আজকে আমাদের কাছে অনেকগুলা লিচু ধরছিল, ভাবছি লিচুগুলা করবো। আর নর্মালি একটা ভিডিও করতেছিলাম মজায় মজায়। তো পরে দেখি ভিডিওটা মাশাল্লাহ ভালোই হয়েছে। তো আপনাদেরকে অনেক দিন ধরে কোনো ভিডিও দিই না, তো অনেকদিন যেহেতু দিই না, ভাবছি আপনারা দেখবেন, তাই নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আর আপনারা সবাই দেখেন আর এনজয় করেন। আর প্রতিবারের মতো আপনারা যেমন কোরবানির ঈদ, রোজার ঈদ আসলে অনেক মজার মজার ভিডিও পান, ইনশাল্লাহ এবারও পাবেন। এবার কোরবান আসতেছে, আমরা হাটের ভিডিও করব। আর ওই যে ঈদের তো ঈদের স্পেশাল ব্লগ তো আছেই যেমন। তো আপনাদেরকে অনেক বড় বড়, মানে অনেক সুন্দর সুন্দর বড় বড় ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর আপনারা সবাই দেখবেন, এনজয় করবেন। আর এগুলা এত সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাড়াহুড়া করে চলে আসছি, হঠাৎ করে আমার ডাক দিছে, তো আমি চলে আসছি। না আসার পর দেখি আমার এটা হাতে ধরাই দিছে, এটা দিয়ে তো আর সবগুলা পারা যাবে না। তো আমি কি করছি, একটা সাইডে যাই এভাবে নিছি। আমার সব থেকে মজা হয়েছে এইগুলা নিতে, মজা লাগছে, অনেক ভালো লাগছে এগুলা নিতে। আর একদম সুন্দর সুন্দর করে সবগুলো হাতে নিতে পারছি আর ছিঁড়তেও পারছি। আর বাকিগুলা কি হয়েছে, এটা দিয়ে বাইরে বাইরে পারছি, ফেটে গেছে, নষ্ট হয়ে গেছে, এরকম করে অনেকগুলোই হয়েছে। আর এগুলো একদম পারফেক্টলি নিতে পারছি আর খাইতেও পারছি। আর একটু আগে যে বললাম বাইরে বাইরে গিয়ে, ওটা বাইরে বাইরে হবে না, ওটা হবে বাড়ি দিয়া দিয়া পারছি। পারার পর নিচে পড়ছে যে ওগুলা চামড়া টামড়া ফেটে গেছে, নিচে পুরো ময়লা লেগে গেছে, তাই খাইতে পারি নাকি কিছু কিছু লেসু, ওইটা বলছি। এবার ঠিক আছে, আপনারা বুঝতে পারছেন আশা করি। আর তোমাদেরকে একটা কথা আমি বলি, আমার মতো এরকম লেচু পারার চেষ্টা করো না কোনো সেফটি ছাড়া। আমি যে এটা দিতেছি ভিডিওটা, আমার অ্যালগোরিদমে, ইউটিউব অ্যালগোরিদমে একটু সমস্যা করবে, তারপর আমি ঠিক করে নেবো, সমস্যা নেই। আর আমি আমার মতো করে সেফটি নিয়ে উঠছি, তোমরা কেউ এরকম করে চেষ্টা করবে না। এরকম সেফটি না নিয়ে উঠলে সমস্যা হতে পারে, ঠিক আছে? আমি বলে দিলাম তোমাদেরকে। আবার আমার দেখে দেখে কেউ কপি করবে না, কপি করলে আমার অ্যালগোরিদমে খবর করবে আমার। মুখ দিয়ে দেখো, আর কিছু বাদ রাখলাম না, মুখে চোখে নাকে সমানে সব জায়গায় নিয়ে নিলাম লেচু। লেসু পারতেছিলাম, এখানে কোনো সমস্যা হইতেছিল না। সমস্যা শুধু একটাই, ওই যে নিচে দেখো কতগুলো মানুষ, সারা আমার আম্মু নিচে দিয়ে দাঁড়ায় দাঁড়ায় বলতেছে সাবধান সাবধান, পড়ে যাবি, নেই মাজা নেই মাজা। মানে আরো কত কি, মানে আমি আমার সেফটি নিয়ে উঠতেছি। আর ওদের জন্য তো ভিডিও ফুল দিতেও পারি না তোমাদের, কতগুলো লেসু এখানে পাড়া মিস করে ফেলেছি, ওদের জন্য দিতেও পারি না তোমাদের। আর আর গাইস, একটা কথা শোনো তোমরা, আর কথাটা কবে বলছি কোনো হিসাব নেই। একটা কথা শোনো, সেটা হচ্ছে এখন যেরকম ময়লা দেখতেছো, তেমন ময়লা আমাদের এখানে থাকে না। ওই যে এখন আছে, কেন তোমাদেরকে বলি, এখন আমাদের ঠিক আগের রাতে অনেক ঝড়, অনেক বৃষ্টি হয়েছে, মানে তুফানের মতো, মানে ঘূর্ণিঝড় একটু উঠছিল, তোমরা হয়তো দেখছো নিউজে। আমি এটা কিন্তু অনেক আগে করছি ভিডিওটা, তো তোমাদেরকে অ্যাড করে দিতে দিতে একটু লেট হয়ে গেছে। তো ওই সময় ওই যে ঝড়ের বাতাসে বাতাসে ওই পাতাগুলো পড়ছে, আরও আগে ছিল, ময়লা টয়লা একটু মানে বেশি লাগতেছে আজকে। আর বৃষ্টি পড়লে তো আমাদের বিল্ডিং একটু কালো কালো লাগেই, নর্মালি এত থাকে না। তারপর তোমাদেরকে বলে দিলাম, তোমরা আবার বইও না কিন্তু এমন থাকে, ঠিক আছে? এখন দেখো, এখন যতগুলো পারছি তার ভিতর ধরো 40% কিছু নষ্ট হয়ে গেছে। এখানে নিচে পড়ছে, পড়ার পর চামড়া ফেটে গেছে, চামড়া ফাটার পর যে কাঁচরা হয়ে গেছে, মানে কাঁচা লেগে গেছে, তো ওগুলো আর খাইতে পারি। আমি এখন যেমন করতেছি করে পারতেছি, এটা ছাড়া আমার কোনো উপায় নেই আর, যে আমি কোনো সিচুয়েশনে আমি ওইখানে যেয়ে দাঁড়াতে পারবো না। ওইখানে দেখো, তোমরা খেয়াল করে দেখলে বুঝতে পারবা যে মৌমাছির মতো কি উঠতেছে। ওগুলা যদি একটা কামড় দেয়, যদি আল্লাহ ছেলে যদি একটা কামড় দেয় আমারে, তাহলে ওইখান দিয়ে আমি আর ওইখানে 1 সেকেন্ডও দাঁড়াতে পারবো না, ডাইরেক্ট গাছের সব কিছু ছেড়ে দিয়ে পইরা হাত পা ভেঙে যাবে। তো আমি ওগুলা ওইখানে যাওয়ার আমি সাহসটাই করি না। আর যেভাবে মৌমাছি দেখা যাইতেছে, বাবা যদি একটা কামড় দেয়, তাহলে আমি ওইখানে শেষ হয়ে যাবো। আবার বইলো না আমি ভীতু, আমি ভয় পাই, এটা না বইলা তুমি সামনের দিকে একবার চিন্তা করে দেখো। ওই যে সামনে আমার এসএসসি পরীক্ষা আসতেছে, টেস্ট পরীক্ষা আসতেছে, ওইখানে সবগুলাতে বাস মারতে হবে, আর আমি ওটা চাই না। তাই বলছি আমার ভয় লাগে, ঠিক আছে? আবার কয়দিন পর ঈদও, মানে সব কিছু একসাথে। ঈদের পর আমাদের পরীক্ষা, তারপর আবার পরীক্ষা, তারপর এবারে আবার পরীক্ষা। আর আমাদের তো এসএসসি পরীক্ষা পিছাইছে শুনতে, 7 জানুয়ারি দিছে, তো ওই সময় তো আমার এসএসসি পরীক্ষা।
যাই হোক গাইস, বেশি বড় করব না, আমাদের এখানে অনেক সময় লাগছে, ওইটা তোমাদেরকে সব কিছু দেবো না, একটু করে দিয়েছি, তোমরা দেখো। আর আমি জানি ভিডিওটা তেমন আমি সুন্দর দিতে পারি না তোমাদেরকে, তারপর দেখো, আর ভালো লাগলে একটা লাইক দিও। একটু কাজ করতে যাই, মেকআপ সব উঠে গেছে। না করে একটু কাজ করতে যাই, মেকআপ সব উঠে গেছে গামে। শুধু আল্লাহ দানি মেকআপ, শুধু গরম লাগতেছে। শুধু এই কিনা শেষ করছি, এই দিক শেষ করছি, এই দিকে এখনো দৌড়িও নেই, পুরো মেকআপ টেকআপ সব উঠে গেছে গামে। কি দে, টান টান মার, একটা টান দে। ও সব একেবারে তস নস হয়ে যাচ্ছে, মানে ফাইটা ফুইটা একেবারে এক কিনার হয়ে যাচ্ছে। এখন ঠিক করে ফাঁকেও না, আমরা ফারা শুরু করে দিচ্ছি। এই দেখো এরকম করে মারিস না তাহলে। এদিকে বল্লার কয় যে বল্লার বাসা আছে। আরেকটা কথা, আমি এই কাঁচার ভিতর কাজ করতেছি, ঠিক আছে না, মাথার কিছু নাই, আমি কালো জামা কালো প্যান্ট পরে চলে আসছি। এখন সবগুলা মেকআপ হয়ে গেছে, মেকআপ সবগুলা ডিজাইন হয়ে গেছে। গাম তো থামছেই না ভাই, এটা কেন হয়? আমার তো এত গাম বাইর হয় না, আজকে হঠাৎ গরম সে লেভেলের। গাইস, আমি গাছে উঠে পারতাম, কিন্তু এখানে বলার মতো এগুলো কি, এগুলো যদি কামড় দেয় না এখান থেকে ফইরে মরে যাবো, দেরি হবে না মরতে। আর এত তাড়াতাড়ি মরলেও সমস্যা। ও আমি শেষ। এই তুই চেষ্টা কর বাকিগুলো, আর তো পারতেছিও না। যে আমরা তো বলদ হলে আমাদের মতো হও। এই কাজ করতেছি, এর ভিতরে পরে আসছি পুরো ব্ল্যাক ব্ল্যাক সবকিছু একেবারে। এখন সবকিছু রঙিন হয়ে গেছে, মেকআপ হয়ে গেছে। এই যে এইভাবে পড়তেছি, এইভাবে 1.5 ঘন্টা ধরে কাজ করতেছি এই যে এই বালের লিচু পাড়ার জন্য। 1.5 ঘন্টা এতক্ষণ যে রোদ ছিল, রোদের ভিতরে আমার পুরো ফেস কালা কাকের মতো হয়ে গেছে, এরকম লাল হয়ে গেছে, লাল। গরমে শেষ, ঘামে তো শেষ, রোদেও শেষ। আজকে ভাই